সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভ। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং অবস্থান করছিলাম ঠিক সংসদ ভবনের প্রবেশমুখী যে গেটটি রয়েছে সেখানে। এবং আপনারা জানেন যে আজকে ঠিক সকাল 10টায় কিন্তু নতুন যে নবনির্বাচিত যেই সংসদ সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু আজকে শপথ পাঠ হবে। এবং আপনারা জানেন যে এই উদ্দেশ্যেই কিন্তু সকাল থেকেই নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। একে একে দেখতে পাচ্ছেন তাদের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আন্দোলন রহমান পার্থ যিনি রয়েছেন ভোলা থেকে, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তার গাড়ি বহরও কিন্তু ঠিক পেছনে অবস্থান করছে। এবং আপনারা যদি দেখেন যে আমার সামনে যে গাড়িটি রয়েছে ঠিক এই গাড়িতেই কিন্তু সেই আলোচিত মুখ পার্থ তিনি কিন্তু এখানে বসে রয়েছেন। এবং ভক্ত যারা আসছেন, সাপোর্টার যারা আসছেন, বিএনপির কর্মী যারা আসছেন তাদের সকলের সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন, সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক এখানেই এই গাড়িতেই কিন্তু বসে রয়েছেন আন্দোলন পার্থ এবং তাকে ঘিরেই কিন্তু সাংবাদিক যারা রয়েছেন তারা কথা বলছেন। এবং ঠিক একে একে কিন্তু প্রত্যেকটি সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু গাড়ি বহর নিয়ে অপেক্ষায় থাকছেন। যেহেতু কড়া নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি একটু বলি, এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে আজকে তো শপথ নিতে যাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষার পর। মানে এরপরে আপনাদের কেমন আশা করছেন, আপনাদের পরিকল্পনা কেমন, সবকিছু মিলে একটু বলেন। সবই পজিটিভ ইনশাআল্লাহ। এতদিন পর দেশ ডেমোক্রেসি ফিরে পেয়েছে, ভোটাধিকার ফিরে পেয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। So আমরা আশা করি গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস স্টার্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। একটু সাইড যেমনটা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে খুবই জোরদার করা হয়েছে। এবং এখানে ঠিক কিছুক্ষণের মধ্যেই আরো একে একে নেতাকর্মী যারা রয়েছেন কিংবা সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একে একে প্রবেশ করবেন। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান কিন্তু প্রবেশ করছেন ইতিমধ্যেই। বিএনপি মনোনীত একজন প্রার্থী ছিলেন যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হয়ে কিন্তু এমপি পদে কিন্তু পদপ্রার্থী ছিলেন। এবং তিনি এখন ঠিক শপথ গ্রহণের উদ্দেশ্যে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করছেন। এবং একে একে প্রায় 300 গাড়ি কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে একের পর এক সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা আসছেন এবং সাধারণ মানুষজন কিন্তু এখানে আজকে যেহেতু প্রোটোকলটা বেশি সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষজন এখানে প্রবেশের অনুমতি পাচ্ছে না। তবে বেশ কয়েকজন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। 300 গাড়ি এখানে রয়েছে সংসদ ভবনের ঠিক গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং গেটের যদি চিত্র আপনাদেরকে দেখায় যে প্রচন্ড জ্যাম লেগে গিয়েছে। আপনারা জানেন যে যেহেতু সংসদ সদস্য 300 আসনের সংসদ সদস্য তাদের কিন্তু আজকে যেই শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু যে মূল ফটকটি রয়েছে সংসদ ভবনের প্রবেশের, সেই মূল ফটকের সামনে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাংবাদিক এবং সাধারণ মানুষজন কিন্তু ভিড় জমতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু একে একে নেতাকর্মীরা আসবেন এবং ঠিক বেলা সকাল 10টায় কিন্তু তাদের যেই ঠিক সকাল 10টার সময় তাদের কিন্তু যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ কিন্তু শুরু হবে। এবং দেখতেই পাচ্ছেন যে যে মূল ফটকটি রয়েছে ফটকের বাহিরে কিন্তু মূল সদ্য নবনির্বাচিত যেই সংসদ সদস্য যারা রয়েছেন তাদের গাড়ি বহর কিন্তু অপেক্ষা করছেন। এবং একে একে প্রোটোকলের মাধ্যমে তাদের চেক আপের পর কিন্তু সেই গাড়ি বহর নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং সাংবাদিক যারা রয়েছেন, সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এক নজর দেখার জন্য বাহিরে অবস্থান করছেন। এবং দেখতেই পাচ্ছেন যে ঠিক কিছুক্ষণ আগেই আমরা পার্থ সেই গাড়িটি দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি যে তরুণদের নিয়ে কিন্তু যেই যা করতে চান সেই বিষয়ে কিন্তু তিনি
যেমনটা বললেন যে তরুণদের উদ্দেশ্যেই কিন্তু তিনি কাজ করতে চান, ঠিক এই গাড়িতেই কিন্তু বসে রয়েছেন পার্থ, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং তিনি একে একে কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তার যেই উদ্যোগটা হতে যাচ্ছে সংসদ সদস্য হিসেবে, সেই উদ্যোগ নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। এবং দেখতে পাচ্ছেন একে একে বেশ কয়েকটি গাড়ি বহর কিন্তু এখানে অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছে, একে একে তারা কিন্তু সেই গাড়ি বহর নিয়ে ভেতরে প্রবেশ করবেন। এবং বিএনপির প্রার্থী যারা রয়েছেন, বিএনপির সংসদ প্রার্থী যারা রয়েছেন, সংসদ সদস্য যারা রয়েছেন, জামাতের সংসদ সদস্য, সব মিলিয়ে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যেই সংসদ সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু একে একে ভেতরের দিকে প্রবেশ করছেন। বিশাল লম্বা একটি গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি গাড়িতে এক একজন প্রার্থী কিন্তু এক এক আসনের প্রার্থী কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সবশেষ আপডেট, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দূরবীন নিউজের ফেসবুক লাইভে। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।